সমস্ত কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হলো প্রিপারেশন। যদি স্মার্ট প্রিপারেশন আর ভালো প্রিপারেশন হয়, আমরা যদি অনেক পরিশ্রম করি, তাহলে অবশ্যই যে কোনো কম্পিটিটিভ এক্সাম আমরা ক্র্যাক করতে পারি। তো সুবিদ্যা স্যারের যে কম্পিটিটিভ ম্যাথমেটিক্স বইটি আছে, সেই বইটি অনুশীলনীগুলো আমি এখানে করব। যে বইটি অনুশীলনীগুলো করলে প্রায় বেশিরভাগ এক্সামগুলোর প্রিপারেশন 50% প্রিপারেশন হয়ে যায়। চলো আমরা স্টার্ট করি। সূচিপত্রের সেকশন 1 বীজগণিত অ্যালজেব্রা, এখানে 16টি চ্যাপ্টার আছে, মোট 31টি চ্যাপ্টার, তো 16টি চ্যাপ্টার এই পার্টে আছে। নেক্সট সেকশন 2-এ বাকি চ্যাপ্টারগুলো আছে পুরো ক্যালেন্ডার অবধি। তো আমি সেকশন 2 পাটিগণিত স্টার্ট করব। ফার্স্টে অনুপাত সমানুপাত, রেশিও অ্যান্ড প্রপোর্শন। অনুপাত আমরা সবাই জানি A:B, ইস্টু মানেই হচ্ছে বাই হয়ে যায় A/B, আর এটাকে বলে পূর্বপদ, বিকে বলে উত্তরপদ। গুরু অনুপাতে প্রথমটি বড় থাকে, তারপরেরটি ছোট থাকে, তারপরে সংখ্যাটি ছোট হয়। সমানুপাতে দুটি সংখ্যাই সমান হয়, মানে পূর্বপদ আর উত্তরপদ সেম হয়। লঘু অনুপাতে প্রথম পদটি থাকে ছোট, তারপরেরটি থাকে একটু বড়। ব্যস্ত অনুপাত বা বিপরীতে থাকে, যেটি অনুপাত থাকে সেটি উল্টে যায়, H/B থাকলে B/A হয়। যৌগিক বা মিশ্র অনুপাতে হয় কি, A:B, C:D, E:F আছে, যেমন এই মিশ্র অনুপাত A/C/B প্রথম পদগুলো একসাথে হয় আর তারপরেগুলো একসাথে হয়। দ্বিঘানুপাতে হয় স্কোয়ার, ত্রিঘানুপাতে হয় কিউব, আর দ্বিভাজনুপাতে হয় √A:√B, মানে হলো এগুলোর বর্গমূল। এবার হলো ত্রিভাজনুপাত, মানে ত্রিভাজিত পাত। এখানে হলো কিউব, মানে 3√A, মানে A⁴ হয়ে যায়। নেক্সট সমানুপাত, আমরা সবাই জানি সমানুপাত এখানে 4টে আমরা সমানুপাত পাই, A:B:C:D এরকম একটা টাইপের। চতুর্থ সমানুপাত আমরা জানি যে একদম লাস্টেরটাকে চতুর্থ সমানুপাত বলে। ক্রমিক মানে হলো এটা একটা ব্যাপার, সেটি হলো এখানে একটা যেরকম বলেছে A, B, C তিনটে দিয়েছে, তার মানে ক্রমিক সমানুপাত হলো মাঝেরটা ক্রমিক, মানে মাঝের যে সমানুপাত যেটা দিয়ে থাকে সেটি হলো ক্রমিক সমানুপাত। তারপরে হলো মধ্য সমানুপাত, এটাও সেম মাঝের সমানুপাত, যেটি মাঝে থাকে সেটি হলো মধ্য সমানুপাত। নেক্সট তৃতীয় সমানুপাত হলো 3 নম্বর যেটা থাকে, যেমন A, B, C থাকলে C হবে। যোগভাগ প্রক্রিয়া, যে অনুপাতগুলোতে যোগের কাজ থাকে, বিয়োগের কাজ থাকে, সেগুলোকে যোগভাগ। আর সংযোজন প্রক্রিয়া হলো এখানে মানে H/B, C/D, মানে প্রথমের অনুপাতগুলোকে যোগ করা হয়, তারপরের অনুপাতগুলোকে যোগ করা হয় একসাথে। তো এখানে এই চ্যাপ্টারে অনেক প্রবলেম দিয়েছে, সলভ করা আছে, মানে এক্সাম্পল হিসাবে এখানে অনেক এক্সাম্পল আছে, যে এক্সামগুলোও অনেক ইম্পর্টেন্ট, করলে অনেক প্রিপারেশন হয়ে যায় বা অনুশীলনীগুলো আমরা করতে পারি। এই যে অনেক দিয়েছে, তো আমি প্র্যাকটিস সেট যেটি আছে সেটি তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটি অঙ্ক আমি স্টেপ বাই স্টেপ করব। প্রথমে দিয়েছে A:B সমান 3:4, B:C সমান 5:7, C:D সমান 8:9, তাহলে A:D কত? তো A:B 3/4, 5/7 দিয়েছে, লিখব 5/7 ইন্টু 8/9 সমান, এবার আমি কাটাকুটি করবো, 3 3 9, 4 2 8, 10/21, মানে is/1। তো এটি কিভাবে করলাম, A/B ইন্টু B/C ইন্টু C/D সমান A/D, 10:21, মানে B আর B কেটে যায়। নেক্সট হলো 2:3, 2:4, 2:5 দিয়েছে,
এটি A:D বের করতে বলেছে। তো আমি 2/3 ইন্টু 2/4 ইন্টু 2/5 সমান কাটবো 2 2 4, 2 2 কেটে গেল, 2/15 ইকুয়াল টু A/D, মানে A আর D এর মানটা বেরোলো। A:D মানে 2:15। নেক্সট হলো 3, A/B 7/9, B/C 3/5 হলে ABC এর মান কত জিজ্ঞেস করেছে। তো 7:9 AB এর মান আমি লিখলাম। B/C মানে হলো 3:5। এটির একটি পদ্ধতি আছে, সেটি হলো নিমকি পদ্ধতি। তো আমি আগে দেখিয়ে দেব। H/B, B/C, এটি প্রথমে AB গুণ করতে হয়, তারপরে B এই কোণ এই B এই কোণ গুণ করতে হয়, তারপরে এই সাইডটা গুণ করতে হয়। এটিকে বলে নিমকি পদ্ধতি। AB/B² মানে BB/BC সমান মানে হলো 7:9, 3:5। এবার আমি গুণ করব। 7 × 3 = 3 × 9 = 9 × 5 সমান 21:27:45 সমান 7:9:15। নেক্সট 4, M/N 3:2 হলে 4M 5N দিয়েছে। চলো আমরা দেখি অঙ্কটা। তো M হচ্ছে 3, N হলো 2, এর মান দিয়েছে। আমি অঙ্কটাতে পাতি মানটাই বসিয়ে দেব। 4 × 3, 5 × 2 = 4 × 3 - 5 × 2, 12, 10 = 12 - 10 সমান 22:2, 11 2 দিয়ে করলে। নেক্সট হলো 5, এখানে A/B, B/C, C/D এর দিয়ে দিয়েছে। দেন আমাকে প্রত্যেকটা আলাদা আলাদা বের করতে হবে। এখানে লিখব H/B মানে হলো 2B সমান 1/2, H2 মানে আমরা বাই জানি, তো তার জন্য আমি বাই করে নেব। 3/8 সমান, আমি এবার উল্টে নিয়ে একসাথে করব, n/3, 4/3 মানে 4:3। নেক্সট B/C সমান 1/3, এটাও আমি সেম প্রসেস করব। 1/3, 5/9, এটাও আমি উল্টে নেব। 1/3 × 9/5, 3/5 মানে 3:5। নেক্সট C/D, C/D সমান 5/6/3/4 সমান 5/6 × 4/3, 3 × 6, 2 × 4, 10/9 মানে 10:9। এবার আমি একটি পদ্ধতি করব আগের মতনই, যেটি হলো নিমকি পদ্ধতি। 4:3, 3:5
10:9। এবার আমি আগেরটির মতো নিমকি পদ্ধতি করব। প্রথমে এই সাইডটা গুণ করতে হয়, তারপর এরকম এই কটা গুণ, 3 3 আর 10 গুণ, তারপরে 3 5 আর 10 10, তারপর এই লাইনের গুণ, মানে 4 গুণ ইন্টু 3 10, 3 ইন্টু 10 ইন্টু 3 3। এই নিমকি পদ্ধতিটা হলো একটু শর্ট টাইপ, সহজে করা যায়। 120 টু 90 135 3 দিয়ে করলে 3 30 90, 3 4 12, 3 5 15, 8:6:9। নেক্সট 6 2x, এটা যোগ প্রক্রিয়া দিয়েছে, 2x + 3y 2x - 3y সমান 3.3:2 দিয়েছে। তাহলে x/y এর মান কত? এখানেও সিম্পল পাতি অঙ্ক, 2x + 3y বাই 2x - 3y সমান 3/2। 4x 2 দিয়ে গুণ করে নেব, 6x 9y, বা আমি একদিকে আনবো যেগুলো প্লাস আছে। এবার হলো 15y সমান 2x, মানে 15। এখানে x/y দিয়েছে, তো x/y করলাম, মানে x/y 15/2, মানে x/y সমান 15:2। নেক্সট 7 হলো 7:11 এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করতে হবে? যোগ করলে 3:4 হবে। তো এখানে আমি ধরি আমি x ধরে নেব, যেটি 7 আর 11 এর সাথে যোগ করতে হবে 7/11 এর সাথে x প্লাস x সমান 3:4 বলেছে, 3/4 সমান 33 প্লাস 3x, মানে হলো 4x - 3x সমান -28, x মানে 5। এখানে 5 যোগ করতে হবে, উভয় পদের সঙ্গে 5 যোগ করতে হবে। নেক্সট 8 9:7 এর উভয় পদের থেকে কোন সংখ্যা বিয়োগ করলে অনুপাত 3:2 হবে? এখানে সেমই অঙ্ক, কিন্তু এখানে বিয়োগ দিয়েছে। ধরি x বিয়োগ করতে হবে 9/7 - x 3/2, 18 - 2x সমান 21, 3x 3x 2x 18y, মানে x এর মান 3 বিয়োগ করতে হবে এই অঙ্কটিতে। নেক্সট হলো 9
দুটি সংখ্যার অনুপাত 7:11। সংখ্যা দুটির উভয় পদের সঙ্গে 7 যোগ করলে সংখ্যা দুটির অনুপাত 2:3 হবে। ছোট সংখ্যাটি কত? তাহলে আমি সংখ্যা দুটো প্রথমে ধরে নেব। ধরি সংখ্যা দুটি হলো 7x ও 11x। এবার বলেছে 7 যোগ করতে হবে, তো 7x প্লাস 7 11x প্লাস 7 2/3 বা 21x প্লাস 22x প্লাস 14 বা 21 মাইনাস 14। তা আমি এদিকে নিয়ে আসবো মাইনাস করে, বা 7 মানে x এর মান 7, মানে এবার আমি x এর মান যেটি আছে সেটা গুণ করে নেব। ছোট সংখ্যাটি কত সেটা দেখব। সংখ্যাটি হলো 7x, মানে 7 × 7 ও 11x মানে 11 × 7, তো 49। তাই ছোট সংখ্যাটি হলো 49। নেক্সট 10। x - 3 x - 1 এর দ্বিঘানুপাত 1:9 হলে x এর মান কত সেটা আমাদের চেয়েছে। তো এটাও সেম অঙ্ক। তো দ্বিঘানুপাত বলেছে, তার জন্য এটা স্কোয়ার হবে বাই x - 1 স্কোয়ার সমান 1:9, 1/9। তো এটি যে সূত্র, x স্কোয়ার মাইনাস করে নিলাম 1/9 বাই 9x স্কোয়ার 54x 81 x স্কোয়ার 2x। আমি দুটো সাইডে নিয়ে গেলাম, গুণ করে নিয়ে নিলাম। 9x স্কোয়ার সবগুলো এদিকে নিয়ে এসে ইকুয়াল টু 0 করে দেব, কেননা মিডিল টার্ম করতে হবে অঙ্কটাতে। 52 80 সমান 0। 2x স্কোয়ার 4 দিয়ে কেটে নিলাম। x 5x minus 4x plus 20 equal to 0। 2x 5 x প্লাস 5, না এখানে মাইনাস হবে, সরি, সমান 0। 2x সরি এখানে একটু ভুল হয়েছিল। তো 2x minus 5x 4। আর একটা হচ্ছে 2x minus 5 সমান 0, মানে 5/2। x এর মান হলো 4 আর 5/2। নেক্সট 11
6x² - 6y² সমান 13xy হলে x/y এর মান কত? তো আমি ফার্স্টে মিডিল টার্ম করে নিয়েছি অঙ্কটাতে 2x - 3y 3x - 2y = 0 মিডিল টার্ম করে নিয়েছি। তার মানে 2x - 3y = একটা 0 আছে, মানে x/y একটা মান হচ্ছে 3/2 আর একটা আছে 3x - 2y = 0। এর x এর মানটা সমান 2y বা x সমান xy/2/3। তার মানে 3/2 আর 2/3। x/y মিনস এর মান হলো 3:2 2:3। এবার 12টা 8 ও 18 8 ও 18-র মধ্য সমানুপাতি কত? তো আমি এখানে ধরে নেব x, তো মাঝে সমানুপাত জিজ্ঞেস করেছে, এটা আমি x ধরে নেব। এটা খুব সিম্পল অঙ্ক। x² করেছি 8 × 18 মানে x² সমান 144। এবার আমি এটিকে বর্গমূল করে নেব 12। মধ্য সমানুপাতি হবে 12। এইভাবে আমি প্রত্যেকটি অঙ্ক সলভ করব। এই অনুশীলনীর যা কোশ্চেনগুলো আছে তোমরা এগুলি দেখো। নেক্সট 13 হচ্ছে চতুর্থ সমানুপাতি বের করতে হবে 8/16 8x। আগের মতনই অঙ্কটা। 8 কাটাকুটি 16 × 48 13 চতুর্থ সমানুপাতি 48। নেক্সট দিয়েছে 1/4 1/6 1/8 1/x হলে সমানুপাতি কত? মানে অঙ্কটা হবে x এর মান কত। তো আমি ইস্টু করে নিয়েছি 1/4 x 1/8 6টাকে একেবারে গুণ করে নিলাম, 4টা 48। তো 48 সমান 4x বা 4x সমান 12। নেক্সট 15 x + 1 5x - 3 11x - 3 ক্রমিক সমানুপাতি হলে x এর মান কত? তো ক্রমিক মানে মাঝেরটা ডাবল হয়, তো x এর মানটা আমরা বের করব। প্রত্যেকটি অনুশীলনীর স্টেপ বাই স্টেপ অঙ্কগুলি এভাবে সলভ করব। তোমরা অঙ্কগুলি অবশ্যই দেখো এবং বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানিও, আমি অবশ্যই বলে দেব। তো 5x - 3 স্কোয়ার আমি এটির গুণটা করে নিয়েছি। করে নিয়ে বিয়োগ করব। 10টা খুঁজে দিই, কথা বলবে কেন, আমার 10টা বলুক। 0 সমান 14 x² - 44 x + 6 বা 7 x² 22x + 3 বা 0 সমান x -
আমি মিডিল টার্ম করে নিয়েছি। মিডিল টার্ম করে এক্স মাইনাস 3 7x মাইনাস 1 এসছে। এক্স সমান 3 আর একটা হয় 7x সমান 1 মানে 1/7। আজকের মতো এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে জানাতে ভুলো না।